আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা হতরা বালা আছেন নি? আশা করি সব বালা আছেন আর আমিও বালা আছি। আর আইজ আরও একটা নতুন ভিডিও লিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মাঝখানে কেউ স্কিপ করবা না। গত পরশু দিনের ভিডিওতে দেখতে পারছেন আমার ঘরের পিছর বাঁশ ঝাড় থাকিয়া 2-3টা খড়ি লুটে আসলাম, আর ওগুলা তো আমার ননরি জামাইয়ে নিছেন গিয়া। আর এখন আজকে আবার আইসি আরি জঙ্গলের মাঝে বাঁশবির থাকি খড়ি লুটাইবার লাগিয়া। অনেক দিন থাকি মনে চার খড়িল খাওয়ার লাগি, কিন্তু বাড়িতে তো আর বাঁশবির নাই। নতুন একটা বাঁশখালোর বীর উঠিছিল, ওখান থাকিয়া 3টা খড়িল পাইছিলাম। আর খড়িলগুলা দেখিয়া তো আমার ননরি জামাইয়ে কইলা ওগুলা টানে দিলাইতাম, তাই ন খড়িল খাইতে বেশ ভালো পাইন। আর আমি আর মুরত করিয়া না করছি না, ওগুলা দিলাইছি। কিন্তু আমারও এখনও লোভ রয়েছে খড়িল খাওয়ার লাগি। আর আইজার জঙ্গলও আই হয়েছে খড়িল তোলার লাগি। কমর উঁচা গাছ টেলি টেলি এখন আইয়া আমি জঙ্গলে উঠি। আর জঙ্গলও আর উঠার সময় উঠিয়া যাওয়াও যান না, এত বন। রাস্তাটা সাফ করে করে দা দিয়ে আর বনগুলা কাটি কাটি এখন আমি বাঁশবিরের নিচে আই হয়েছি। আর ওখান থেকে খড়িলগুলা উঠাইমু, আর উঠাইয়া নিয়ে রান্না করমু। আর আপনার লগে থাকবা, পুরা ভিডিওটা দেখবা। আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। আছে নি ডুঙ্গা? আচ্ছা, এই বাঁশবিরটা গভীর জঙ্গলের মাঝে পড়ছে, চতুর্দিকে বন আর জঙ্গল, আর মাঝখানে এই বাঁশবিরটা। আর আগে কোনো দিন এই বাঁশবিরের মাঝে খড়ি লুটানি তাইছি না, আজকে প্রথম আইয়া বাঁশবির তাই খড়ি লুটাইয়া নিয়ার। আর গত পরশু দিন যে খড়িলগুলা উঠাইছিলাম ওগুলার মাঝে আমার লোভ রয়েছে, ওগুলা তো আমার ননরি জামাইয়ে নিশ্চয় গিয়া। আর আইজ আবার এই গভীর জঙ্গলের মাঝে খড়ি লুটানি তাইছি। আওয়ার সময় কোনো কলই আনছি না, ভাবছি হয়তো খড়িল পাইমু কি না। আর এখন আবার বাঁশবিরও আইয়া অনেকগুলা খড়িল পাই লিছি। আর এখন আর খড়িলগুলা নিতাম কিতা দিয়ে অনেক ভাবনা চিন্তা করতে করতে আমার মেয়ে ওখানে একটা চিরা ডুঙ্গা পাইছে, ডুঙ্গাটা আমারে দিছে। আর আমার মেয়ে তো আমার লগে লগে ভিডিও করাত আছে। আর এখন আবার জঙ্গল থাকি নামি গেছি, আর অনেক উঁচা উঁচা ঘাস, এই ঘাসের মাঝখানে দিয়ে আমারে যাইতে লাগে। চিরা ডুঙ্গাটা দিয়ে অনেক কষ্ট করিয়া খড়িলগুলা ওখানে লইয়া আইছি ঘরের নিচে। আর এখন আবার ওখানেও আরো একটা ডুঙ্গা পাইছি,
এই ডুঙ্গার মাঝে খরিলগুলা ঢুকাই দিয়া ঢুকাইয়া ওগুলা বাড়িতে লিয়ে যাই মুখিয়া। জঙ্গল থাকি বারইয়া খরিলগুলা লইয়া এখন আমি ওখানে আইছি। আর এই জায়গাটা জিসিপিয়ে মাটি কাটিয়া একদম আর একটা ফিল্টার মতো বানাইয়া রাখি দিচ্ছে। আর জায়গাটা দেখতে আমার বেশ সুন্দর লাগে। আর এখন আমি ভাবলাম ওখানে বইয়া বইয়া খরিলগুলার বাকলও ফালাই দিমু, একটু পাতলা হইলে বাড়িতে লিয়ে যাওয়ার সুবিধা হইব। সামনে যে নতুন একটা ফাঁকার ঘর উঠাইল দেখতে পাত্রা, এই ঘরটা হইল আমার চাচা উরোর ঘরের বাইরের ঘর। আর এই ঘরের সামনে দিয়া গিয়া এখন আবার বাড়িতে আর খরিলগুলা লইয়া এখন আর গরু আইছি না। আমার দেওরের গরুর সামনে ওখানে সেবা দেখলাম। আর আমার মেয়েরে কইলাম একটা দা দিত, আর মেয়ে দা দিচ্ছি। আর ওখানে বইয়া বইয়া খরিলগুলা পরিষ্কার করিলি আর জাবাগুলা ওখানে ফালাই দি। আর ওখানে জাবা ফালাই দিলে আমার বাইরের গরু দাঁড়ে দূরে আসয় নগুলা খাই লিবা। আর গরু নিলে আবার গরটাও জাবড়া হইব, আর আবার আনিয়া গরুরে বাকলগুলা দিতে লাগবো। খরিলগুলা পরিষ্কার করিয়া এখন গরু লইয়া আইছি। আর গরু আইয়া ফ্রিজের মাঝে কিছু গরুর হাড় রাখলাম খরিল খাওয়ার লাগে। এখন হাড়গুলা বার করছি করিয়া, হাড়ে আর খরিলে একসাথে ফ্রিজে লইয়া আইছি। ওগুলা দইয়া লিয়ে যাই মুগি। খরিল তো কাটার পরে আর দেওয়া যায় না, ওগুলা আস্তা দইতে লাগে। আর একটা বড় গামলার মাঝে পানি দিয়ে এখন খরিলগুলা দইয়ার। আর এখন আবার খরিলগুলা ধোয়া শেষ হয়ে গেছে। গরুর হাড়গুলা আর 2বার বালা করিয়া পানির মাঝে দইলিম।
আম ভর্তা জেলা আর পাতলা পাতলা চাকা দিয়া খাই না এরকমভাবে খরিলগুলা পাতলা পাতলা করিয়া বানাইছি। সবগুলা খরিল বানানি শেষ হয়ে গেছে। আর এখন কিছু লবণ দিয়া বালা করে মাখিয়া 10-15 মিনিট রাখি দিমু। আর 10-15 মিনিট রাখি দিলে আবার আর খরিল থাকি অনেক বেশি পানি বার হইব। আর পানিগুলা চিফিয়া ফালাইয়া আমি ওগুলা আবার কুলানির মাঝে বয়াইমু। আর কম আগুন দিয়ে ওগুলা কুলাইমু, কুলাইলে আরও বেশি পানি বার হইব। তারপরে ওগুলা চিফিয়া বার করে ফেলাই দিবি। খরিল লবণ দিয়ে 10-15 মিনিট রাখিয়া কিছু চিফিয়া পানি ফেলাই দিছি। এখন আবার ওগুলা কুলানির মাঝে বয়াই দিয়ে আর কম আগুন দিয়ে কুলাইমু, কুলাইলে অনেক বেশি পানি বার হইব। আর যদি এই পানিটা বার করিয়া না ফালানি হয় তাহলে খরিলের মাঝে একটা তিত্তা তিত্তা ভাব থাকি যায়। খরিলগুলা এখন কুলানি হয়ে গেছে, 10-15 মিনিট কুলাইছি। আর এখন ঠান্ডা হওয়ার লাগিয়ে আর একটা টবর মাঝে ডালিছি, ডালিয়া ওগুলা কিছু সময় ফ্যানের নিচে রাখি দিমু। রাখলে আবার ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা না হইলে তো আর ওগুলা চিফা যাইতো না। আর এদিকে আমি খরিলগুলা ঠান্ডা হওয়ার লাগি ফ্যানের নিচে রাখছি। আর এখন হাড়গুলা মশলা দিয়ে মাখিয়ে আগে বয়াই দিয়ার। আবু গরম লবণ দিয়ে মাখিয়ে একবার খরিলগুলা চিফিছি, আধা লিটারের মতন পানি বার হয়েছে। আর এখন আবার ওগুলা কুলাইয়া আর একবার চিফিয়ার। আর এখন একটু বেশি করিয়া চিফিয়ার আর এত পানি বার হয়েছে, আধা লিটার থাকি বেশি হইব পানি বার হয়ে গেছে। এখন হাড়গুলাও ভিজি গেছে আর আমি খরিলগুলাও আরি চিফিলাইছি। চিফিয়া এখন আমি ডেক্সির মাঝে ফেলাই দিয়ার। আর এই পানির মাঝে আরি আমি কিছু সময় খরিলগুলা সিজাইয়া এর পরে আরি তরকারির মাঝে জোল দিলাইম। এত জঙ্গলের ভিতরে এই বাঁশবির তাই খরিল উঠানি যাইতে আগে অনেক বেশি ভয় করতাম, কোনোদিন গেছি না আরি এই বাঁশবিরের মাঝে খরিল উঠানিত। আর বাড়ির খেয়েও আরি সাহস করিয়া যাই না। কিন্তু আমার আজকে আর খরিল খাওয়ার এত লোভ হয়েছে, আর লোভ সামলাইতে না পারিয়া আর মনের মাঝে সাহস আর বল রাখিয়া এই যে গভীর জঙ্গল থেকে খরিল উঠাইয়া আনিয়া খাইতে লাগছে। স্বপ্নেও ভাবছি না যে কোনোদিন এই বাঁশবিরের মাঝে খরিল উঠানি যাইমু, কিন্তু মনে সাহস ও বল থাকার কারণে আজ এই বাঁশবির তাই খরিল উঠাইয়া আনিয়া রান্ধিতে পারছি। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলাইবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।